হাই ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে আরেকটি চাকরির নোটিশ নিয়ে আলোচনা করব। এই নোটিশটি আমাদের বেরিয়েছে সোপের থেকে। এখানে দেওয়া হচ্ছে আমাদের পাবলিশ করা ডেট 21 ডিসেম্বর 2023-এর মধ্যে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। তো এই নোটিশটি আমি যারা ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছেন, আমি সেখানে ডিসক্রিপশনে আমি এই লিঙ্কটি প্রোভাইড করে দেব, সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত দেখতে পারেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন যদি এই ধরনের চাকরির খবর পেতে চান। আর যারা যদি এই চাকরির জন্য ইন্টারেস্ট রয়েছে, তারা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিবেন। তো আমি আলোচনা করছি। আমি যেগুলি ইম্পর্টেন্ট, যে ডিটেলস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে, আমি সেগুলি হাইলাইট করে রেখেছি। তো আমাদের এখানে রিকোয়ারমেন্ট নোটিশ এখানে দেওয়া হচ্ছে 23 and 24। তো আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে দেওয়া হচ্ছে ওয়েবসাইট sopet.tripura.gov.in, এখানে গিয়ে আপনারা আবেদন করতে পারেন। আর নাহলে আমি ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্ক আমি প্রোভাইড করে দিব, এখানে ক্লিক করে ডাইরেক্ট ওয়েবসাইটে যেতে পারবেন। তো এরপরে আমাদের ক্যান্ডিডেট আমাদের পার্মানেন্টলি রেসিডেন্ট অফ ত্রিপুরা হতে হবে বা পিআরটিসি সার্টিফিকেট থাকতে হবে, তারপরে আমরা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবো। শুধুমাত্র ত্রিপুরা বাসিন্দারা এই চাকরির জন্য এলিজিবিলিটি। এরপর আমাদের এখানে দেওয়া হচ্ছে আমাদের প্রজেক্ট সিস্টেমে এই চাকরিগুলি সিলেকশন করা হবে। আর যদি আমাদের চাকরি সিলেকশন হয়, আমাদের পোস্টিং হবে অল ত্রিপুরা সার্ভিস লিমিটেড, অল ত্রিপুরার মধ্যে সার্ভিস হতে পারে। তো আমরা নিচে দেখি টেবিলের মধ্যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন, এখানে দেওয়া আছে পোস্টের সংখ্যা, আর এখানে দেওয়া আছে পোস্টের নাম, এখানে দেওয়া আছে কোয়ালিফিকেশন এন্ড এক্সপিরিয়েন্স, এখানে দেওয়া আছে স্যালারির, আর এখানে দেওয়া আছে এজ লিমিট। তো এখানে দেওয়া আছে পোস্টিং, কোন কোন জায়গায় পোস্টিং হবে সেই ডিটেলসগুলি এখানে দেওয়া হচ্ছে। আমি এই সবগুলি পোস্টের মধ্যে আমি শুধুমাত্র যাদের 8 পাস হইতে গ্রাজুয়েশন করে রেখেছেন, আমি সেই পোস্টগুলি আলোচনা করব। আর বাকিরা যারা কোয়ালিফিকেশন একটু বেশি আছে বা এক্সপিরিয়েন্স আছে, তারা পিডিএফটা ডাউনলোড করে বিস্তারিত দেখে নিন। আমি শুধুমাত্র যারা 8 পাস হইতে গ্রাজুয়েশন করে রেখেছেন সেই পোস্টগুলি আমি আলোচনা করব। তো আমি নিচে যাচ্ছি, এখানে আমাদের 4 নম্বরে রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট। এখানে আমাদের 6টি আমাদের এখানে পোস্ট রয়েছে। এসসির জন্য একটি, এসটির জন্য 2টি, আর ওমেন জন্য একটি, এন্ড ইউআর এর জন্য আমাদের 3টি আমাদের পোস্ট রিজার্ভেশন রয়েছে। আমাদের এখানে কোয়ালিফিকেশন দেওয়া হচ্ছে মিনিমাম হাই সেকেন্ডারি আমাদের 12 পাস থাকতে হবে। এরপরে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে আমাদের, নলেজ ইন কম্পিউটার অপারেটর উইথ আমাদের 1 ইয়ার 1 বছরের আমাদের সার্টিফিকেট থাকতে হবে। এরপরে এখানে দেওয়া হচ্ছে আমাদের রেসিডেন্ট অফ লোকাল কমিউনিটি, আমাদের পিআরটিসি সার্টিফিকেট থাকতে হবে। এরপরে এখানে স্যালারি দেওয়া হচ্ছে আমাদের 9,500 টাকা আমাদের স্যালারি থাকবে পার মান্থ। এরপরে আমাদের এখানে বয়সটা 40 বছর দেওয়া হচ্ছে। এরপরে এখানে দেওয়া হচ্ছে আমাদের পোস্টিং হবে আগরতলা, 2টি আছে আমাদের পোস্ট। আর এখানে দেওয়া হচ্ছে বিশ্রামগঞ্জ, উদয়পুর, আমবাসা, ধর্মনগর, এখানে পোস্টিং হবে। এরপরে আমরা দেখবো 5 নম্বরে পিওন, এখানে রয়েছে আমাদের 6টি পোস্ট, আর এসটি 2টি, আর ওমেন জন্য একটি, ইউআর এর জন্য 3টি আমাদের রিজার্ভেশন রয়েছে। আর এখানে দেওয়া আছে আমাদের কোয়ালিফিকেশন শুধুমাত্র যারা 8 পাস করে রেখেছেন তারাই এখানে এলিজিবিলিটি। আর এখানে দেওয়া হচ্ছে আমাদের রিডিং এন্ড রাইটিং ইন বেঙ্গলি। তো আমাদের লিখতে আর রিডিং আমাদের পারতে হবে ইংলিশ এন্ড বেঙ্গলি, আমাদের 2টি থেকে একটা ল্যাঙ্গুয়েজ পারলে আমরা এই চাকরির জন্য এলিজিবিলিটি। আর 3 নম্বরে দেওয়া আছে আমাদের পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা হতে হবে। এখানে স্যালারি দেওয়া আছে আমাদের 60,000 টাকা, বয়সটা দেওয়া আছে 40 বছর, সেম এখানে সেম ডিটেলস। এরপরে আমরা নিচে যাব, নিচে আমাদের হোস্টেল সুইপার এর জন্য আমাদের 2টি পোস্ট রয়েছে। এখানে কোয়ালিফিকেশন দেখবো আমরা, ক্লাস 8 পাস হতে হবে যারা ইউআর ক্যাটাগরির মধ্যে আছেন তারা। আর যারা এসটি এসসি পিএস ক্যাটাগরির মধ্যে আছেন তাদের শুধুমাত্র এখানে সিএইচ আমাদের 5 পাস। তো যারা এসসি এসসি পিএস ক্যাটাগরির মধ্যে রয়েছে তাদের শুধুমাত্র 5 পাস কোয়ালিফিকেশন চেয়েছে। এখানে স্যালারি দেওয়া হচ্ছে আমাদের 9,180 টাকা আমাদের স্যালারি থাকবে।
এখানে বয়সটা দেওয়া হচ্ছে আমাদের 40 বছর মধ্যে হতে হবে। আর এখানে 5 বছর এক্সট্রা দেওয়া হয়েছে যারা এসসি এসটি পিএস ক্যাটাগরির মধ্যে আছেন তাদের 5 বছর এক্সট্রা বয়স বাড়িয়ে দেওয়া হয়েছে। এরপর আমরা নিচে দেখবো সুইপার, 10 নম্বরে আমাদের রয়েছে সুইপার। এখানে 2টি পোস্ট রয়েছে। এখানে কোয়ালিফিকেশন সেম রয়েছে আমাদের, যারা ইউআর ক্যাটাগরির মধ্যে আছেন তাদের 8 পাস, আর যারা এসসি এসটি পিএস তারা কোয়ালিফিকেশন এখানে দেওয়া হচ্ছে 5 পাস। সেম এখানে স্যালারি থাকবে 9,180 টাকা, বয়সটা সেম, আর পোস্টিংও সেম দেওয়া হচ্ছে। এরপর নিচে দেখবো আমরা 12 নম্বরের ERSS অপারেটর। এখানে আমাদের শুধুমাত্র একটি পোস্ট রয়েছে ইউআর এর জন্য। এরপরে এখানে দেওয়া হচ্ছে আমাদের কোয়ালিফিকেশন, গ্রাজুয়েট ইন এনি স্ট্রিম ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট ইউনিভার্সিটি। তো আমাদের শুধুমাত্র এখানে গ্রাজুয়েশন, যে কোনো স্ট্রিম থেকে আমাদের গ্রাজুয়েশন থাকলে এই চাকরির জন্য এলিজিবিলিটি। এরপরে আমাদের পাস উইথ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স ইন হায়ার সেকেন্ডারি, তো এগুলি থাকলে আমাদের আরো বেশি প্রেফারেন্স দিবেন। এখানে দেওয়া হচ্ছে আমাদের স্যালারি 17,143 টাকা আমাদের স্যালারি রয়েছে, বয়সটা 40 বছর আমাদের এখানে দেওয়া হচ্ছে। এরপর নিচে দেখবো আমরা মাল্টিটাস্কিং গ্রুপ দিয়ে এখানে আমাদের পোস্টের নাম দেওয়া হচ্ছে। এরপরে এখানে আমাদের পোস্ট রয়েছে 10টি, ইউআর এর জন্য 5টি রয়েছে পোস্ট, আর যারা ওমেন রয়েছে তাদের জন্য 2টি পোস্ট। এখানে রয়েছে এসটির জন্য 3টি পোস্ট, এখানে ওমেন জন্য 1টি, আর এসটির জন্য 2টি পোস্ট। তো এসটি ওমেন জন্য 1টি রয়েছে আমাদের, তারপর এসসি ওমেন জন্য 1টি। তো আমাদের এখানে কোয়ালিফিকেশন দেওয়া হচ্ছে শুধুমাত্র 8 পাস, যারা ইউআর ক্যাটাগরির মধ্যে আছেন তাদের 8 পাস চেয়েছে, আর যারা এসসি এসটি ক্যাটাগরির মধ্যে আছেন তাদের জন্য 5 পাস কোয়ালিফিকেশন চেয়েছেন। এখানে রয়েছে ডিজাইনের এখানে রয়েছে নলেজ বেঙ্গলি আর কোগ্রক, 2টো থেকে একটা ল্যাঙ্গুয়েজ পারতে হবে। এরপরে এখানে দেওয়া হচ্ছে আমাদের স্যালারি 12,000 টাকা, বয়সটা রাখা হচ্ছে আমাদের 40 বছর। এরপরে নিচে দেখবো আমরা পোস্ট, আর তো আমাদের এগুলি শুধুমাত্র রয়েছে আমাদের যারা 5 পাস হইতে গ্রাজুয়েশন করে রেখেছেন, আমাদের এই পোস্টগুলি আবেদন করতে পারবেন। আর যাদের কোয়ালিফিকেশন একটু বেশি আছেন তারা কষ্ট করে পিডিএফটা ভালোভাবে দেখে নেবেন, তারপরে জবের জন্য অ্যাপ্লাই করে নেবেন। এরপরে নিচে দেখবো আমরা টার্ম এন্ড কন্ডিশন। তো তার এন্ড কন্ডিশনের মধ্যে আমাদের 1 নম্বরে দেওয়া হচ্ছে 11 মান্থের জন্য আমাদের চাকরিগুলি হবে, আর যাদের এরপরে 11 মান্থে যে চাকরি করবেন তাদের পারফরমেন্স দেখে পরবর্তী এই চাকরিগুলি পার্মানেন্ট করে দিবেন। এরপরে আমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে আমাদের ফি লাগবে 237 টাকা, আমাদের আবেদন করার ফিস লাগবে। এরপরে আমাদের এখানে লাস্ট ডেট দেওয়া হচ্ছে আমাদের 31 ডিসেম্বর 2023 এর ভিতরে আমাদের অ্যাপ্লাই প্রসেস শেষ করতে হবে। এখানে